মধ্যে সময়ও গুনাহ মাফ হবে না। এই শিক্ষাটা প্রত্যেকটা মুসলমানকে লাশ সামনে রাইখা আমরা সবাই লাশের সামনে বলে থাকি, যদি কোনো পাওনা থাকে, লেনদেন থাকে, লেনাদেনা মিটমাট করে নে। আমরা আত্মীয় স্বজনরা আছি, পরবর্তীতে যোগাযোগ করে পাওনা নিয়ে নেবেন। এই কথা বইলে অনেক আছে, পরে গেলে কয় কে টাকা, এরকম মানুষ আছে। তবে লাশকে সামনে রেখে আপনি কথা বলতেছেন, পাওনাদারের পাওনা দিবেন, তারপরে যদি না দেন তাহলে ফেরেশতারা লাশের সামনে অসংখ্য অগণিত ফেরেশতা মুর্দাদের জানাজার সামনে এসে হাজির হয়। মুর্দাদের সামনে যখন জানাজা পড়ানো হয়, অসংখ্য অগণিত ফেরেশতারাও জানাজার মধ্যে শরীক হয়। সেই ফেরেশতারা আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। ফেরেশতারা যদি বিরুদ্ধে সাক্ষী দেয় আর কিছু লাগবে না, দোজখে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই কথাটা আমরা কেন বারবার মুর্দার সামনে আমরা দাঁড়ায়া বলি, পাওনাদারের পাওনা নিয়ে নিবেন? বুখারীতে আল্লাহ রাসূলের হাদিস, তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ রাসূলের লম্বা হাদিস এসেছে। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন এক বান্দার গুনাহ আছে, নেকও আছে। গুনাহ আর নেক বিশাল পাহাড় নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। আল্লাহ তাআলা বিচার করবেন, বান্দার নেকের পাল্লা ভারী। এমন অবস্থায় কিছু পাওনাদার এসে দাবি করবে, মালিক আমি দুনিয়াতে অমুকের কাছে এই পাওনা পাই, সে আমার হক আদায় করে না, আমার হক কি আমি পাবো না? আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দার হক বান্দার কাছ থেকে নিয়ে আদায় করবেন। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের দিন ওই বান্দার আমল নামা থেকে পাওনাদারকে আমল দিয়ে দেওয়া হবে। ওই সময় তো টাকা পয়সা নাই, টাকা পয়সা জমিনে আরেকজন হকদার হইয়া ওয়ারিস হয়ে গেছে, এটার মালিক আর আমি না। ওয়ারিস মৃত ব্যক্তির মারা যাওয়ার পরে তার সম্পদ সে বুঝে নিবে। আপনি যদি মারা যাওয়ার সময় বইলা যান যে অমুক জমিনটা মারা যাওয়ার সময় অমুক জমিটা অমুকরে দিয়া দিও, তাহলে সে ওসিয়ত চলবে না মৌতের সময়। এই এখন গার যদি তার গড়গড়ার অবস্থা হয়, তখন তার ওসিয়ত চলে না। ওই সময় যদি বলে অমুক মসজিদের ইমাম সাহেব যেন আমার জানাজাটা করায়, এই ইমাম সাহেব আছে মনে করেন চট্টগ্রাম, আপনি ওনাকে আর যোগাযোগ করে আইনা দরকার নাই ওনার জানাজা পড়ানো। মৃত ব্যক্তির নিজের ব্যাপারে কোনো নসিহত করলে নসিহত চলে না। যদি বলে আমি মারা যাওয়ার পরে অমুক কবরস্থানে আমাকে দিবেন, তার কবরস্থানে নিয়ে যাওয়াটা জরুরি না। ওসিয়ত মৃত ব্যক্তির নিজের ব্যাপারে করলে এটার চলে না। সেই জন্য যদি বলে আমার সব মৃত্যু দান, অমুক দান করলাম অমুকে, এটাও চলবে না। নিজের ব্যাপারে কোনো ওসিয়ত করলে মৃত ব্যক্তির ওসিয়ত চলে না। সুস্থ থাকা অবস্থায় সজ্ঞানে যদি লিখিতভাবে দিয়ে দেয়, তাহলে সব কামে চলবে। আল্লাহর রাসূল বলেন, মৃত ব্যক্তির মারা যাওয়ার পরে হকদার যখন কিয়ামতের দিন মালিকের সামনে এসে হাজির হবে, আল্লাহ তাআলা হকদারের হক তার আমলনামা থেকে নিয়ে দিতে থাকবেন। পাহাড় সম পরিমাণ তার আমলনামা থাকবে, কিন্তু দুনিয়ার হকদারের হক নষ্ট করার কারণে হক পাওনেওয়ালারা তাদের হক করায় গন্ধায় আইসা আপনার আমল থেকে নিয়ে নিবে। আমার নবী বলেন, কিয়ামতের দিন যখন হকগুলা নিতে থাকবে, এক পর্যায়ে আসবে যে সমস্ত তার আমলনামা, নেকের আমলনামা খালি করে জমিনের পাওনাদার মানুষগুলা তার পাওনা নিয়ে যাবে। এখন এক সাইডের পাল্লা তো খালি, আরেক সাইডের পাল্লা ভারী গুনাহ দিয়া। আল্লাহ তাআলা বলবেন, হকদার হক নিয়ে গেছে, এবার
যে মানুষগুলার হক নষ্ট করেছে তাদের গুনাহগুলা তার ডান পাল্লার মধ্যে দিয়ে দাও। সেই জন্য মৃত ব্যক্তির লাশ সামনে রেখে বারবার ঘোষণা দেওয়া হয় যে অমুকের কাছে কেউ পাওনা লেনদেন থাকলে মিটাই নিবে, কারণ কিয়ামতের দিন নেকগুলা নিয়ে পথগুলা তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। সেই জন্য হকদারের হক আদায় করে দিতে হবে। ভাই বোনের হক, আত্মীয় স্বজনের হক, যেগুলা পাওনা আছে সবারই জানা আছে। যে যত ধরনের যুক্তি খাটায়, যত মৃত্যু উকিল ধরি, বর্তমান জামানায় শতকরা 99.5 জন উকিল সব হলো মিথ্যুক। মিথ্যা মামলা ছাড়া মামলা হয় না। সত্যের উপরে কোনো মামলা লেখার কোনো সাহস বর্তমান জামানায় কোনো উকিলের নাই, কারণ তারা গেলেই বলবে যে সত্যের উপরে মামলা হয় না। মামলা সাজাইতে হলে মিথ্যা দিয়ে সাজাইতে হবে। আল্লাহর রাসূল বলেন আকবারুল কাবাইরি সালাসাতুন, 3টা বড় গুনাহ আছে। 1 নম্বর গুনাহ হলো আল্লাহর রাসূল বলেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। 2 নম্বর হলো যত কবিরা গুনাহ আছে তার মধ্যে সবচেয়ে কবিরা গুনার বড় কবিরা গুনাহ। 99টা কবিরা গুনাহ আছে, 99টার প্রধান 3টা গুনার মধ্যে 1 নম্বর হলো শিরকের গুনাহ, 2 নম্বর হলো আকুল ওয়ালিদাইনি, পিতা মাতার নাফরমানি করা, এটা সবচেয়ে বড় গুনাহ। 3 নম্বর হলো আল্লাহর রাসূল বলেন শাহাদাতুজ জুর, মিথ্যা কথার সাক্ষী দেওয়া, মিথ্যা কথা লেখা, মিথ্যা কথাই দিয়ে আরেকজনের উপরে চাপায়া দেওয়া, এটা হলো যত বড় গুনাহ আছে গুনার মধ্যে 3টা বড় গুনার একটা গুনাহ। তাহলে যে যেমনি আরেকজনের হক টগায়, এটা নিজেরটা নিজেরই জানা আছে। কার জন্য করব, কিসের জন্য করব? যদি মনে করি যে কবরে নিয়ে যাইতে পারো তাহলে করেন, আর যদি মনে করি যে না আমার কবরে যাইতে হবে সব কিছু ফেলে দিয়া, তাহলে আল্লাহর হস্তে হক যার যার কাছে পাওনা আছে নিজের হকগুলো আদায় করে মরার চেষ্টা করি। না হলে মরার আগে যদি না মরি, মারা যাওয়ার পরে যে ধরবে ফেরেশতারা, আর ছোটানোর কেউ থাকবে না। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সমস্ত মানুষকে বলেছেন তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। অনেকেই আমরা বলে ফেলি এত বড় গুনাহ করেছিস তোর আর কোনো মাফ নাই, এই কথা বলা যাবে না। এই কথা বইলা কাউকে নিজের গুনার উপর ছেড়ে দেওয়া যাবে না। প্রত্যেকটা মানুষকেই বলতে হবে তওবা করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসেন যদি বাঁচতে চান। 99টা মার্ডার করার পরে 100টা মার্ডার কইরা 100টা খুন কইরা যদি বনি ইসরাইলের জামানার মানুষ আল্লাহর রাসূলের সুসংবাদের মাধ্যমে ওই গুনাহগার মাফ পাইতে পারে তওবা করে, তাহলে নবীর উম্মত হয়ে তওবা করলে কেন মাফ পাবে না? বুখারী মুসলিমের মধ্যে আল্লাহর রাসূলের হাদিস এসেছে, একজন মহিলা আল্লাহর রাসূলের সামনে এসে বলে আল্লাহর রাসূল গো, আমি একটা বড় গুনাহ করে ফেলেছি, আমি একজনের সাথে পাপাচারে লিপ্ত হয়ে গেছি, আমাকে আপনি পবিত্র করে দেন। আল্লাহর রাসূল শুইনা মুখ ডান দিকে ফিরে ফেলেছেন, মহিলা সরে যাও। আবার নবীর ডান দিকটা মহিলা যা দাঁড়ায় বলে রাসূল আমি একটা ভুল করে ফেলেছি, আমাকে পবিত্র করে দেন। যাক্কিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র বানায় দেন। নবী বলেন মহিলা তুমি যা বলতেছো এর শাস্তি বড় ভয়ানক, যাও আমার সামনে থেকে চলে যাও। নবীর উদ্দেশ্য হলো তুমি যখন গোপনে গুনাহ করে ফেলেছো, গোপনে যায়া তোমার গুনার উপর আল্লাহর কাছ থেকে ক্ষমা চাও, মালিক তো গোপন গুনার মাফ করে দিবে তওবার বিনিময়ে। তুমি কেন আইসা আমি নবীর কাছে বলতেছ? এটা নবীর মনের ইচ্ছা, কিন্তু ইচ্ছা পোষণ করেন না, ইচ্ছাটা প্রকাশ করেন না। নবীজির ডান দিক থেকে বাম দিকে মুখ ফেরায় নিয়েছেন। মহিলা আবার বাম দিকে যা বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নী যালামতু নাফসি যাক্কিনি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নফসের মধ্যে জুলুম করে ফেলেছি, আমাকে আপনি পবিত্র বানায় দেন। নবী বলে
বলেন, মহিলা তুমি আমার সামনে থেকে চলে যাও। কি বলতেছো, তোমার মাথা ঠিক আছে নি? মহিলা বলে, হ্যাঁ আমি জানি ইয়া রাসূলুল্লাহ, জমিনে যদি কোনো মানুষ গুনাহ করে ফেলে, নিজের উপর জুলুম করে ফেলে, এই জুলুমকারী মহিলার বুকের মধ্যে বর্শি লাগায়া দিয়া, উপরের দিকে ঝুলায়া দিয়া, তাকে আল্লাহ তাআলা নিজ দিয়া আগুন জ্বালায়া দিবে। আগুন পোড়াইতে পোড়াইতে জাহান্নামের গর্তের ভিতরে নিয়ে যাবে। গর্তের ভিতরে নিয়ে তাকে পোড়ানোর পরে ৭০,০০০ বছর পর এই আগুনের ভিতর থেকে ছেড়ে দিবে। এই আগুনের ভিতর থেকে ছেড়ে দেওয়ার পরে এই মহিলা পুরুষগুলা নিজের উপর যারা জুলুম করেছে, ব্যভিচার করে, জিনা করে, মহিলাগুলা তখন, পুরুষগুলা তখন চিৎকার দিয়া বলবে, ইয়া হান্নানু ইয়া মান্নান। আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে। এক একবার দুজকের ভিতরে যাবে, এক একবার ৭০,০০০ বছর পর্যন্ত দুজকের ভিতরে জ্বলতে থাকবে। আমার নবী বলেন, এই মহিলাগুলোকে আবার টান দিয়া বুকের মধ্যে বর্শি লাগায় ঝুলায় দেওয়া হবে। নিচ দিয়ে আগুন, উপর দিয়ে ঝুলন্ত অবস্থায় যখন ঝুলানো থাকবে, কেমন অবস্থা হবে যারা ভুক্তভোগী তারা ছাড়া কেউ বুঝবে না। নবীজি মেহরাজের রাত্রে এই ঘটনা দেখে এসেছেন। সূরাতুল ওয়াকিয়া মধ্যে উর্দু কিতাবের সূরাত ওয়াকিয়ার তাফসিরে ইবনে কাসিরের ২য় নম্বর পৃষ্ঠায়, সূরা ওয়াকিয়ার ২য় নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা লম্বা এক হাদিস ১.৫ পৃষ্ঠায় আনা হয়েছে। এখানে আল্লাহ রাসূল এই আযাবের কথা উল্লেখ করেছেন, যারা নফসের উপর জুলুম করে ফেলেছেন। এই জুলুমের বিচার বড় কঠিন। মহিলা ঈসা বলে, আল্লাহর রাসূল, কিয়ামতের দিন যে আযাব দেওয়া হবে সেটা হলে আবাদুল আবাদ, আযাব হবে সব সময়ের জন্য। দুনিয়ার জীবন যেহেতু সীমিত, দুনিয়ার আযাব যেহেতু কষ্টটা যা সীমিত, আমি দুনিয়াতেই বুক করে যেতে চাই, আখিরাতে সেই আযাব নিতে চাই না। আমার নবী বলেন, এ মহিলা, এই ধরনের গুনাহ যদি কোনো মুসলমান সাব্যস্ত হয়ে যায়, কোরআনের আইন অনুযায়ী আল্লাহ তাআলা বিভাগিত যদি না হয়, যদি বিভাগিত হয়, বুক পর্যন্ত মাটির নিচে গাইরা পাথর মাইরা মাইরা তাদেরকে সঙ্গে সার করে দিতে হয়। আর যদি অবিবাহিত হয়, ১০০ বেত্রাঘাত লাগাইতে হয়, বেত দিয়া ১০০ ফিটের মধ্যে চামড়ার মধ্যে বাড়ি দিতে হয়, ফিট উদাম করে। তুমি কি এই আযাব নিতে চাও? মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি কিয়ামতের দিন আল্লাহ আমাকে নাজাত দিবে? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ, যদি দুনিয়াতে কেউ আল্লাহর বিধান মাইনা আযাবটা ভোগ কইরা যায়, তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে নাজাত দান করবে। মহিলা তখন কেঁদে দিয়েছে। মহিলা কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূলকে বলে, আল্লাহর রাসূল গো, আমাকে আপনি আযাব দিয়ে মেরে ফেলেন, পাথর মাইরা মাইরা মেরে ফেলেন। দুনিয়াতে আমি আমার নফসের চাহিদা পূরণ করতে যেয়ে পাপ করে ফেলেছি, আমাকে আপনি আযাব দিয়ে শেষ করে দেন। নবী বলেন, মহিলা, তোমাকে তাহলে সামনের দিন আসলে আমি তার ফয়সালা দিয়ে দেব। মহিলা সামনের দিন ঠিক টাইমে নবীজির সামনে এসে হাজির হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, তোমার কি এর মাধ্যমে কোনো ধরনের সমস্যা হয়েছে? মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পাপের ফলন হিসাবে আমার পেটের মধ্যে বাচ্চাও এসে গেছে। নবী বলেন, যদি বাচ্চা এসে যায়, তো বাচ্চা হওয়ার আগ পর্যন্ত তোমার আযাব, তোমার শাস্তি মুলতবি ঘোষণা করা হলো। মহিলাকে বলে দিলেন, যাও, তুমি বাড়িতে চলে যাও, অপেক্ষায় থাকো, যেদিন বাচ্চা তোমার হবে সেই দিন আসবা। মহিলা ঠিক বাড়িতে চলে গেছে। সেই দিন থেকে মহিলা আর খানা পিনা খায় না, খালি আল্লাহর কাছে কান্না করে, মালিক, নিজের জুলুম, নিজের উপর জুলুম করে ফেলেছি, আমাকে আপনি ক্ষমা করে দেন। কাঁদতে কাঁদতে মহিলা খানা পিনা চাইরা দিয়া ৬ মাস পরে যখন নবীজির সামনে এসেছে, মহিলার শরীরের মধ্যে শুধুমাত্র মাংস নাই, শুধু হাড্ডিগুলো আছে। এই অবস্থায় নবী দেখাও চিনতে পারেন নাই। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী যালামতু নাফসি ফাযাক্কিনি। ইয়া রাসূলুল্লাহ, আমার নফসের উপর আমি জুলুম করেছিলাম। ৬ মাস আগে আপনি আমাকে বলেছিলেন বাচ্চা হওয়ার পরে আসার জন্য, বাচ্চা হয়েছে, এবার আমি বাচ্চা নিয়ে এসেছি, আমাকে শাস্তি দিয়া আমার গুনাহ থেকে আমাকে মুক্ত করে দেন। সাহাবায়ে কেরাম মনে মনে একটু কষ্ট পাইতেছেন, কি এই মহিলা নিজের পাপের উপরে এরকম আয়েশা নবীজির কাছে সাফ করতে আসে। এই মহিলার কি লাজ লজ্জাও নাই? এই মহিলা তো পালাইলে পালাইতে পারতো, না পালাই একাল নবীর কাছে এই গুনাহ নিয়ে আসে। এই মহিলার মধ্যে তো খারাপ মহিলা নাই।
সাহাবীদের মনের মধ্যে মহিলার প্রতি একটা খারাপ ধারণা। আল্লাহ তাআলা তখন সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রিদা। আল্লাহ তাআলার নবীর কাছে আয়াত এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তো মহিলার জন্মগ্রহণ করা বাচ্চাকে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতে হবে। এটা মহিলার হক, মহিলার উপর বাচ্চার হক পাওনা পাবে। নবীজি বলে দিলেন, যাও, তোমার জন্য আরো 2 বছর টাইম দেওয়া হলো। 2 বছর পরে তুমি বাচ্চাকে লালন পালন কইরা দুধ ছাড়া যেই দিন বাচ্চা দুধ খাওয়া বন্ধ করবে, সেই দিন অন্য খাবার খায়া যেই দিন নিজের জীবন ধারণ করতে পারবে, সেই দিন তুমি আসবা, সেই দিন তোমার আইন প্রয়োগ করা হবে। মহিলা তখন কাঁদতে কাঁদতে এই বাচ্চাকে নিয়ে চলে গেলেন। বাড়িতে যা বাচ্চাকে দুধ পান করায় আর গুনার উপর তওবা করে। একটা গুনার কারণে 2 বছর আরো 6 মাস তওবা করেছে, কান্না করেছে। আমরা অহরহ গুনাহ করতেছি, কয়বার কান্না করছি, আমাদের চোখ দিয়ে কয়বার পানি এসেছে। আল্লাহ তাআলা দয়ার বান, মেহেরবান। এই আয়াতের মধ্যে যে বলছেন আল্লাহ তাআলা অতি দয়ালু, সেই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দেন না। আমাদের মতো যদি হইতো তাহলে আল্লাহ তাআলা দুনিয়া ধ্বংস করে ফেলতেন, দুনিয়া ধ্বংস করে ফেলতেন আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহ কত দয়াবান। আল্লাহ তাআলার গজবের উপরে রহমতটা সবকত করেছে। নাহলে ইসরাইল যে পরিমাণ মুসলমানকে মেরেছে, আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে ঠান্ডা করে দিতে পারতেন। তবে ইদানিং একটা সংবাদ শোনা যাইতেছে, আল্লাহ জানে সত্য না মিথ্যা, একটা আগুন লাগছে, আল্লাহ ভালো জানে। আমেরিকাতে একটু আল্লাহ ধাক্কা দিয়েছে, কারণ কলকবজা তো ওইখান থেকেই নাড়াচাড়া করে মুসলমানদের মারার জন্য। গোটা বিশ্বের মুসলমান, সমস্ত মুসলমান কোনো না কোনোভাবে তারা নির্যাতিত, নিপীড়িত, কোনো না কোনোভাবে জালেমের জুলুমের শিকার হচ্ছে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে একটা ঈমানের পরীক্ষার মধ্যে ফেলায় রেখেছে। ঈমানের পরীক্ষা মুহূর্তে মুহূর্তে চলতেছে। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন, আমি তোমাদেরকে পরীক্ষা নিব, কারণ তোমরা জমিনের মধ্যে পাঠাইছি, তোমাদের জমিনটা হলো জেলখানা, তোমাদের বিভিন্ন সময় পরীক্ষা আসবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, কখনো আসবে ভয় দেখাবে, মিনাল খাউফি ওয়াল জু, কখনো আসবে অনাহার থাকতে হবে, খানাফিনার ভয়, কোনো খানাফিনার বন্দোবস্ত নাই, ব্যবস্থা নাই, অনাহারে থাকতে হবে, সব দিক দিয়ে শত্রু, খানা ইনকাম করার সুযোগ নাই, না খায় থাকতে হবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার উপর একটা পরীক্ষা। অনেকে বলে আল্লাহ তাআলা এতই জালেমের বিচার করে, তাহলে এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ মরে যেতেছে, বিচার কেন করে? আল্লাহ তাআলা এটা কেন করেন না, এটার জবাব সূরা সফফার মধ্যে দিয়ে রেখেছেন। ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেছেন, আমি আল্লাহ তাআলা বান্দার নফসটাকে কিনেছি জান্নাতের বিনিময়ে। তারা কতল হবে, তারা মারা যাবে আমার রাস্তায়, আমি তাদের জান জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। তারা সব সময় এক একটা পরীক্ষার মধ্যে পড়বে, আর আমি আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকায়া জান্নাতের বিনিময় দান করবো। সুবহানাল্লাহ। নফসের বিনিময় জান্নাত, এটা আল্লাহ তাআলা কোরআনে অসংখ্যবার, 1-2 বার নয়, 900 বারের উপরে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিয়া কিনেছেন, এই কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। পরীক্ষা আসতেছে যারা, তারা জান্নাতের রাস্তার কাছাকাছি চলে গিয়েছে। আল্লাহ রাসূল বলেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, মুসলমানরা সব সময় নফসের সাথে, কাফেরের সাথে বিভিন্ন সময় যুদ্ধর মোকাবেলা করতে থাকবে, যুদ্ধ করতে থাকবে, জিহাদ করতে থাকবে। যদি কারো ভিতরে জিহাদের ভিতরে বিপরে বিন্দুমাত্র
ঘৃণা বা খারাপ ধারণা বা জিহাদকে পছন্দ না করে যুদ্ধ করা আল্লাহর জন্য, নিজেকে রক্ষা করা, নিজের দেশকে রক্ষা করা, নিজের মসজিদ মাদ্রাসাকে রক্ষা করা, এই জন্য যুদ্ধ করার প্রাণ যদি চেষ্টাটাও দিলের ভিতরে না থাকে, তাহলে আল্লাহ রাসূল বলেন মুনাফিক অবস্থায় মারা যাবে। সেজন্য বিভিন্ন জায়গায় মানুষ মারা যাইতেছে, তাদের উপরে আল্লাহর গজব, এটা ভাবা যাবে না। তাদের উপর আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছে, তাদের জন্য দোয়া করা, নিজেরাও দিলের ভিতরে তামান্না তৈরি করা। ভারতের এই হিন্দুবাদীরা মুসলমানদের মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিয়া বিভিন্নভাবে জুলুম করতেছে। আমাদের দেশে যদি এই জুলুম শুরু হয়েছিল, যদি আর কিছুদিন থাকতো তাহলে আরো বেশি জুলুম হইতো, আয়না ঘরের চাইতে বড়টা কিছু হইতে পারতো। আল্লাহ তাআলা হেফাজত করেছে, মুসলমানরা কান্না করছে জেলের মধ্যে বয়ে বয়া, সব জায়গায় আল্লাহ উদ্ধার করছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন সারা বিশ্বের মুসলমানদেরকে সর্বাধিক দিয়ে আল্লাহ তাআলা সাহায্য করেন এবং আমাদেরকে, আমাদের দেশকে আল্লাহ তাআলা হেফাজত করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।